হ্যালো বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার আজকের ভিডিওতে সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা। তো আমি এদিকে চলে এসে পড়েছি আমার ভাস্তির বাড়িতে। তো ভাস্তির বাড়িতে দেখো কত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে। তাই ভাবছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো অনেক অনেক ফুল ধরেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো কিসের জন্য এসেছি দেখছো? আমার ভাস্তি এখানে করছে নারকেল ছুলছে। কেন কি আজকে নারকেল দিয়ে আমি অনেক রকমের পিঠে বানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। তো ভাস্তি মানে নারকেলটাকে করেছে, মানে গোল গোল করে ফাটাতে হয়, সেটা ফাটিয়েছে, আমি এটা পারি না। তো ফাটতে গিয়ে নারকেলের মানে পুরো এই নারকেলটা মানে ইয়েটা থেকে উঠে গিয়েছে। হ্যাঁ, তো সেটা দিয়েই আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে করছি, কিন্তু আমার তোমরা দেখতে পাবে আমার হাতে প্রচণ্ড ব্যথা পেয়ে গিয়েছি। কেন কি ওটা নারকেলটা ভেঙেছে, দেখো প্রচণ্ড ব্যথা পেয়েছি বলার মতো নয়। তবে নারকেলটা কুড়ে চলে এসেছি, আমি এখন পাটিসাপটা করব, পাটিসাপটা। তো তার জন্য আমি এখানে গুলিয়ে নিচ্ছি ময়দা, সুজি, দুধ, চিনি। তো আমি সব চিনিটাও গুঁড়ো করে দিয়েছি। তো এই রেসিপিটা আমি একদিন ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তো মনে করো ভাস্তির বাড়িতে সেরকমভাবে তো শেয়ার করা যাচ্ছে না। তো আমি যখন আমার নিজের বাড়িতে বানাবো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো আমি কি কি মানে পাটিসাপটাতে মিক্স করেছি আর কি। তো এদিকে আমি নারকেলটা মানে নাড়ুর মতন করে কড়াইতে ঘামিয়ে নিয়েছি। নেওয়ার পর ওখানে রেখে তারপর আমি পাটিসাপটা করছি। তো সেটা আর কি ভিডিওটা করা হয়নি। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু ফার্স্ট টাইম পাটিসাপটা বানাচ্ছি। আমি যে ছোটো থেকে যে বড় হলাম, বিয়ে হলো, বাচ্চার মা হলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম কিন্তু পাটিসাপটা করছি। আর আমার মনে এতটা খুশি হচ্ছে, আর পাটিসাপটাগুলোতে এতটা ভালো হচ্ছিলো যে বলার মতো না। যাক, তোমাদের কাছে যারা যারা বানাতে পারে তাদের মতন করে ভালো বানাতে পারি, কিন্তু আমার দিক দিয়ে আমি খুব ভালো বানিয়েছি। তো যাই হোক, এদিকে বন্ধুরা দেখো পাটিসাপটা করার পরে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে একটা ভালো একটা লাইট ছিল না, তার জন্য সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। তো এখানে আমি 3 রকম পিঠে ভেজেছি। একরকম পাটিসাপটা, ছিমা পিঠা, আর কী যেন বলে এটা, মালপোয়া। তো জাস্ট এই 3টা পিঠে করেছি। তো করে করতে করতে সাড়ে 6টা বেজে গিয়েছে। তারপরে আমি ওগুলো রেখে আমি কিছু নিয়ে এসেছি বাড়িতে, কারণ ওখানে আমি খাইনি। তো মেয়ে প্রাইভেট পড়বে, তার জন্য চলে এসেছি ফটাফট। তো এদিকে চলো, ফাইনালি আমি বাড়িতেও এসে পড়েছি। তোমার দাদাভাইকেও আমি দিয়ে দিয়েছি। আর আমি এখানে বসে। সো বন্ধুরা, আজকে আমার মিনি ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট